নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু অষ্টাদশ অধ্যায়ের 24 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের এই যে 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে যত্তু কামে পৃচ্ছনা কর্ম সাহঙ্করেণ বা পুনা ক্রিয়তে বহুলাংশা তদ রাজস্ব মোদা হরিতম। অনুবাদে ভগবান বলছেন যে কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্মই রাজসিক বলে অভিহিত হয়। তাহলে ভগবান কি বলছেন দেখুন, কিন্তু এই যে ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্মই রাজসিক বলে অভিহিত হয়। শ্রোতা বন্ধুরা, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 25 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় 25 নং শ্লোকে ভগবান কি বলছেন? 25 নং শ্লোকে ভগবান বলছেন যে অনুবন্ধং ক্ষয়ং হিসাব মন্যপেক্ষং চ পৌরসম মহাদারভ্যতে কর্ম যত্তাম সমুচ্যতে। এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন যে ভবিষ্যতের বন্ধন ধর্ম ও জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের এই যে পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে বলা হয় তামসিক কর্ম বলা হয়। তারপর যে ভগবান বলছেন যে রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের এই যে প্রতিনিধি স্বরূপ যমদূতের কাছে সকলের সমস্ত কর্মের এই যে কৈফিয়ত দিতে হয়। এই যে ভগবান বলছেন দেখুন, গীতায় ভগবান বলছেন যে রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের এই যে প্রতিনিধি স্বরূপ, প্রতিনিধিকে যমদূত, এই যে যমদূতের কাছে সকলের সমস্ত কর্মের আমাদের যে সকল কর্ম সেই সকল কর্মের কৈফিয়ত দিতে হয়। এই কথা গীতায় বলা হয়েছে। দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম ধ্বংসাত্মক হয়ে ওঠে, অর্থাৎ যে কর্ম দায়িত্ব কর্তব্যহীন হয় তা আমাদের ধ্বংসের দিকে ডেকে নিয়ে যায়, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনানীতি বা ধ্বংস করে। অনেক ক্ষেত্রেই তা হিংসা ভিত্তিক হয় এবং অন্য জীবকেও কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে এই ধরনের যে দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয় একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই তমগুণ জাত। তাই ভগবান বলছেন এই যে দায়িত্ব কর্তব্যহীন কাজকর্ম করা হয় একে তাহলে কি বলা হয়? একে বলা হয় মোহ কথাটির অর্থ কি? যে কাজকর্ম আপনি দায়িত্ব কর্তব্যহীন হয়ে করছেন এবং কোনো আবেগ বা কোনো মোহের বন্ধনে এসে করছেন তাকে বলা হয় মোহ।
এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই, এই যে ধরনের সমস্ত মোহযুক্ত কাজই তমগুণ উচ্চারিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 25 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 26 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমাদের, তা অবশ্যই আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা ৮ম অধ্যায়ের ২৬ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে মুক্ত সঙ্গ অন হংসবাদী ধৃত্য সাহস মন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। এই যে কথাটি ভগবান বলেন ২৬ নং শ্লোকে, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এই রূপ কর্তাকে সাত্বিক কর্তা বা সাত্বিক বলা হয়। তাহলে এই রূপ যে কর্তা, তাকে কি বলা হয়? সাত্বিক, সাত্বিক বলা হয়। তাৎপর্য কি বলছে? ভগবান বলছেন যে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই এই যে জড় প্রকৃতির গুণগুলির অতীত, তার উপরে ন্যস্ত হয়েছে যে কর্ম, সেগুলি ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না। কারণ তিনি গর্ব ও অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। কারণ তিনি এই যে গর্ব ও অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সেই কাজটি স্পষ্টভাবে বা সেই কাজটি সুস্পষ্টভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহের সঙ্গে কাজ করে চলে। যে সমস্ত দুঃখ দুর্দশা সম্মুখীন তাকে হতে হয়, যে সমস্ত দুঃখ দুর্দশার সম্মুখীন তাকে হতে হয়, তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না। তিনি সর্বদাই উৎসাহী। তিনি সাফল্য বা ব্যর্থতার পরোয়া করেন না। তাই ভগবান বলছেন যে তিনি সাফল্য ও ব্যর্থতার পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন। তাই ভগবান বলছেন যে তিনি এই যে সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন এই ধরনের কর্তা সত্য গুণে অধিষ্ঠিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে ধরনের কর্তা তা সত্য গুণে অধিষ্ঠিত হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 26 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 27 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় 27 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন রাগী কর্মফল প্রেপুষ্য লুপ্ত হিংসাত্মক কোহ শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস্ব পরিকীর্তিত। এই যে কথাটি বলছেন ভগবান 27 নং শ্লোকে, এর অনুবাদে ভগবান কি বললেন? ভগবান বললেন যে কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী ও হিংসা পরায়ণ, অশুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়ে থাকে। তাৎপর্য ভগবান বলছেন যে বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষ
কোনো মানুষের এই যে গভীরভাবে আসক্ত হয়ে পড়ার কারণ জড়জাগতিক, এই যে জড়জাগতিক বিষয়াতীত ঘর বাড়ি ও স্ত্রী ও পুত্রের প্রতি অত্যাধিক আসক্তি। তাই ভগবান বলছেন যে দেখুন, এই যে গভীরভাবে মানুষের এই যে গভীরভাবে আসক্ত হয়ে পড়ার পেছনের কারণগুলি কি কি। ভগবান বলছেন যে এই যে জড়জাগতিক বিষয়াতীত ঘরবাড়ি ও স্ত্রী ও পুত্রের প্রতি যে অত্যাধিক আসক্তি, এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই। অর্থাৎ এই যে ধরনের মানুষ যারা এই যে জড়জাগতিক মোহে আচ্ছন্ন থাকে, তাদের এই যে নিজের জীবনে, অর্থাৎ তাদের নিজের জীবনে যে মানুষের এই উচ্চতর জীবনের প্রতি তাদের কিন্তু সেই উন্নত হওয়ার সেই অভিলাষ কিন্তু নেই। তাই একমাত্র উদ্দেশ্য এই পৃথিবীকে যতদূর সম্ভব জড়জাগতিকভাবে আরামদায়ক করে তোলা। তাই ভগবান বলছেন যে তাই একমাত্র উদ্দেশ্য কি, এই যে পৃথিবীকে যত দূর সম্ভব জড়জাগতিকভাবে আরামদায়ক করে তোলা। সে স্বভাবতই অত্যন্ত লোভী এবং সে মনে করেছে তার দ্বারা প্রাপ্ত সবকিছুই স্থায়ী এবং তা কখনোই হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরিশ্রম কাতর এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য যে কোনো অন্যায় কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অশুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্রভাবে কৃত, সে সম্বন্ধে সে পরোয়াও করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয়ে, এবং তার কাজ বিফল হলে তার দুঃখের অন্ত থাকে না। এই যে ধরনের কর্তা তারা রজগুণে আচ্ছন্ন। ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে এই যে মানুষ শুচি অশুচি, উপার্জনে পবিত্র না হলে অপবিত্রভাবে কৃত। তাই বলছেন যে যখন মানুষের জীবনে তার সকল কাজ বা তার সকল কাজকর্ম যদি বিফল হয় তাহলে কিন্তু সে অত্যন্ত দুঃখী হয়ে যায়। আবার যখন তার সমস্ত কাজকর্ম সফল হয় সে কিন্তু অত্যন্ত খুশি হয়। এই যে ধরনের কর্তা রজগুণে আচ্ছন্ন, এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 27 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ 28 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তো যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 8দশ অধ্যায়ের 28 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অযুক্ত প্রকৃত স্তব্ধ শঠ নস্কৃত কোহলস বিষাদি দীর্ঘসূত্রে চ কর্তা তামসু উচ্যতে। এই যে ভগবান বললেন এই শ্লোকটি, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে শাস্ত্র বিরুদ্ধ অনুচিত কার্যপ্রিয় জড় চেষ্টাযুক্ত অনুশ্র শঠ অন্যের অবমান ন্যায়কারী অলস বিষাদযুক্ত
ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। এ কথা ভগবান বলছেন। তাৎপর্য ভগবান কি বলছেন? তাৎপর্য ভগবান বলছেন যে শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কি ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয়। যারা এই সমস্ত অনুশাসন মানে না, তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয়। এবং এই যে ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয়, তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে, শাস্ত্রের অনুশাসন অনুসারে নয়। তাই ভগবান কি বলছেন? তারা এই যে প্রকৃতির গুণ অনুসারে কর্ম করেন, শাস্ত্রের অনুশাসন অনুসারে কিন্তু নয়। এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না এবং প্রায়শ তারা অত্যন্ত দ্রুত হয় এবং অপরের অপদস্থ করতে খুব পটু। তারা অত্যন্ত অলস, তাদের কিছু কর্তব্য কর্ম থাকলেও ঠিকমতো করে না এবং পরে করার জন্য সরিয়ে রাখে। তাই তাদের বিষণ্ণ বলে মনে হয়। তারা যে কর্ম সম্পাদনে বিলম্ব করে, সেই কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব। তাছাড়া বছরের পর বছর তারা ফেলে রাখে। এই যে ধরনের কর্মীদের বলা হচ্ছে তমগুণে আচ্ছাদিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এই যে তমগুণে আচ্ছাদিত কোন সকল ব্যক্তিকে বলছে, আশা করছি তা বুঝতে পারছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 28 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক 29 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 8দশ অধ্যায়ের 29 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বুদ্ধ ভেদং ধৃতশ্চৈব গুণতুস্ত্রিবিধ শ্রেণু প্রচ্যমানব সেয়ন পৃথকস্তেন ধনঞ্জয়। এই যে 29 নং শ্লোকে ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন যে হে ধনঞ্জয়, জড় প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির এই যে ত্রিবিধ ভেদ আছে, তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। তাৎপর্য ভগবান কি বলছেন? তাৎপর্য ভগবান বলছেন যে জড় প্রকৃতির গুণ অনুসারে 3টি ভাগে জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন একইভাবে কর্তার প্রত্যয় ও ধৃতি সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তাহলে এই যে ভগবান 3টি গুণে বা 3টি এই যে জড় প্রকৃতির গুণ অনুসারে 3টি ভাগে ভাগ করেছেন। কি কি? দেখুন, জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা এই যে সম্বন্ধে বর্ণনা করে ভগবান একইভাবে কর্তার যে বুদ্ধি ও ধৃতি সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 29 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক 30 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 8দশ অধ্যায় 30 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রবৃত্তেং চ নিবৃত্তেং চ কার্যে ভয়াভয়ে
বদ্ধং মোক্ষং চ ইয়া বৃত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। অনুবাদে ভগবান বলছেন যে হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই যে ধরনের পার্থক্য জানতে পারা যায়, সে বুদ্ধির সাত্ত্বিকী, এই কথাটি বলেছেন। তারপর যে ভগবান বলছেন যে কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয়, তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম। আর যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি, তা থেকে নিবৃত্ত থাকা উচিত। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয়, সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। যে বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের মাধ্যমে উপলব্ধির বিকাশ হয়, তা হচ্ছে সত্ত্বগুণাশ্রিত। ভগবান বলছেন যে দেখুন, যে বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের মাধ্যমে এই যে উপলব্ধির বিকাশ হয়, তা হচ্ছে কি সত্ত্বগুণাশ্রিত, এই কথা ভগবান বলছেন। প্রিয়তা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 30 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 31 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায়ের 31 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জয়া ধর্ম চ কার্যং চাক্র অং মেপ চ অযথা যাবত প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজস্বী, এই কথাটি ভগবান বলছেন। এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির এই যে পার্বত্য বা পার্থক্য সমূহ সমগ্র রূপে জানতে পারা যায় না, সেই বুদ্ধি রাজস্বিক, এই কথাটি গীতায় বলছি 31 নং শ্লোকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 32 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তা ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় 32 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অধর্ম ধর্মমেতে যা মন্যতে তমসা বৃত্তা সর্বথান বিপরীতাস্মন বুদ্ধিং সা পার্থ তামসী, এই যে কথাটি ভগবান বলছেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন যে হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত্ত সে বুদ্ধি তামসিক, এই কথা বলা হয়েছে 32 নং শ্লোকে। তাৎপর্যে কি বলা হচ্ছে? তাৎপর্যে বলা হচ্ছে যে তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্ত সব সময় যেভাবে কাজ করা উচিত ঠিক তার বিপরীত তাই করে থাকে। যেগুলি আসলে ধর্ম নয়, সেগুলি তারা ধর্ম বলে মেনে নেয়। তাহলে ভগবান বলছেন যে এই যে তমসাগ্রস্ত মানুষ, যে কাজ তাদের করা উচিত নয়, তারা সেই কাজই করে থাকে। অর্থাৎ যে কাজটিকে ধর্ম বলে মানা উচিত তা তারা মানে না, বরং যে কাজটিকে অধর্ম সেই কাজটিকেই তারা মেনে চলে। এবং ভগবান বলছেন যে তারা প্রকৃত ধর্মকে বর্জন করে।
তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মেনে নেয়। তারা সত্যকে অসত্য বলে মনে করে এবং অসত্যকে সত্য বলে গ্রহণ করে। সকল কাজেই তারা কেবল ভুল পথে গ্রহণ করে। তাহলে এই যে সকল কাজেই তারা ভুল পথে গ্রহণ করে, তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন। তাই ভগবান বলছেন যে তাই তাদের এই যে বুদ্ধি, তাহলে তা তমগুণে আচ্ছন্ন, এ কথাটি বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 32 নং শ্লোকে এখানে সমাপ্ত হচ্ছে। পরবর্তী শ্লোক অর্থাৎ 33 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 8দশ অধ্যায়ের 33 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে ধৃত্তা জয়া ধায় মতে মনো প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগীন ব্যভিচারিণ্য ধৃতি সা পার্থ সাত্বিক। অনুবাদে বলছেন, এই শ্লোকের অনুবাদে ভগবান বলছেন, হে পার্থ, যে অভয় বিচারিণী ধৃত চোখে অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের এই যে ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। তাৎপর্য কি বলছে? তাৎপর্য বলছেন যে যোগ পরমাত্মাকে জানার একটি উপায়। তাহলে যোগ কি? পরমাত্মাকে জানার একটি উপায়। দ্বিতীয় দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরম আত্মাকে একাগ্র হয়েছেন এবং মন, প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরের একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত। এই ধরনের ধৃতি সত্য গুণাশ্রিত। এখানে অভ্যভিচারিণ্যা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষকে বা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হবার ফলে আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই কি বলা হয়েছে দেখুন, এই যে শব্দটির দ্বারা এখানে মানুষদের কথা বলা হয়েছে। তাই বলা হয়েছে যে তারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার ফলে অন্য কোনো কার্যকলাপেই কখনোই পথভ্রষ্ট হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 33 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 34 নং শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তো যথাযথ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 8দশ অধ্যায়ের 34 নং শ্লোকে বলছেন যে জয়া তো ধর্ম কামার ধান ধৃত্তা ধারয় এত অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজস্বী। এই যে ভগবান বলছেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি কার্যকলাপে বা যে ধৃতি ফলাঙ্কারে সমস্ত কর্মে বা সমস্ত ধর্মে যে ধর্ম অর্থ কামকে ধারণ করে, সেই হচ্ছে ধৃতি বা রাজস্বী। এই কথাটি বলা হচ্ছে। তাৎপর্য কি বলছেন? তাৎপর্য ভগবান বলছেন যে মানুষ সব রকম ধর্মানুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, অর্থাৎ যে মানুষ
সব রকমের ধর্ম অনুষ্ঠান কিংবা এই যে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে থাকি, যার একমাত্র বাসনা ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনা করা এবং যার মন, প্রাণ ও ইন্দ্রিয়গুলি একইভাবে নিযুক্ত হয়েছে, সে রজগুণাশ্রিত। তাহলে যে রজগুণাশ্রিত কাকে বলা হয়েছে? বলেছে, ভগবান বলছেন যে যার মন বা যার একমাত্র বাসনা ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনা করা এবং যার মন, প্রাণ, ইন্দ্রিয়গুলি একইভাবে নিযুক্ত হয়েছে, সে রজগুণাশ্রিত, এই কথাটি বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 34 নং শ্লোক, অর্থাৎ অষ্টাদশ অধ্যায় 34 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই শোনা বা পড়া উচিত। তাহলে চ্যানেলে যদি প্রথমবার শুনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ।